ফুলকপি মানে আমরা চিনি সাদা ফুলকপি আর সবুজ ফুলকপি। সবুজ ফুলকপি যেটাকে আমরা ব্রোকলি বলি, তবে বাজারে এখন হলুদ রঙের যে ফুলকপি আছে সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর এর টেস্ট কিন্তু যেমন আমরা সাদা ফুলকপি খাই ঠিক সেরকমই টেস্ট হয় এটার। আর এটা রান্না করার পর একটুকু বোঝা যায় না এটা সাদা ফুলকপি রান্না করেছি না হলুদ ফুলকপি। তাই আজকে আমি আপনাদের সাথে এই হলুদ ফুলকপির দারুণ একটি রেসিপি শেয়ার করছি। প্রথমে এইভাবে ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিলাম, আর যে ডাটার দিকটা আছে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এই ফুলকপিগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নেব। জল এখানে বসিয়ে দিয়েছিলাম আগে গরম হতে, আর ফুলকপি আমি ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিটের বেশি এটা ভাপাবো না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। সামান্য লবণও দিয়ে দিলাম। ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মিক্সার জারে অল্প নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। নারকেল পেস্ট করে নারকেলের দুধটাকে বের করে নেব। তো অল্প জল দিয়ে এইভাবে এখন পেস্ট করে নিচ্ছি। তো নারকেলটা দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু জল মিশিয়ে নেব, মিশিয়ে নারকেলের দুধটা বের করে নেব। ছাঁকনির মধ্যে এই নারকেলের পেস্টটা রেখে অল্প অল্প করে জল দিয়ে দুধটাকে বের করে নিতে হবে। আর এই যে ছাঁকনির মধ্যে নারকেলটা আছে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর যে কোনো রান্নাতে এটা ব্যবহার করব। আর এটা দোসার সাথে খাওয়ার জন্য চাটনি যে আমরা বানাই তাতেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। তো নারকেলের দুধ একদম রেডি, এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে প্রায় 3 মিনিট হয়ে গেছে, জলও ফুটে গেছে, ভাপিয়ে নিলাম হালকা। এবার গ্যাস অফ করে এই ফুটন্ত গরম জল থেকে তুলে নিচ্ছি এই ফুলকপি। এইভাবে ভাপিয়ে নিলে এর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর ফুলকপিগুলো হালকা একটু নরমও হয়ে যায়। নারকেলের দুধটা রেডি করে নিয়েছি, আর এদিকে এখন মশলাটাও রেডি করে নেব। এই মিক্সার জারে নারকেল পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। রসুন খুব বেশি দেবো না, তাহলে একটা উড়ো গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে না। অল্প পরিমাণে রসুনটা দিতে হবে। ছোট এক টুকরো আদা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প ভাঙা কাজু। এর মধ্যে অল্প জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট রেডি। এবার চলে যাব রান্নার দিকে। রান্নাটা সাদা তেলেই করলে ভালো হয়। আমি বড় 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তারই সাথে ছোট 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, যেমন আমরা বিরিয়ানির জন্য বেরেস্তা বানাই ঠিক সেইভাবে এটা বানিয়ে নিতে হবে। তো দেখুন লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছিলাম। তো এখন গ্যাসের ফ্লেম কমিয়ে এই ভাজা পেঁয়াজ তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন ফুলকপিও ভেজে নেব। পেঁয়াজ তুলে নিয়ে এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এটা হলুদ ফুলকপি, তাই এর মধ্যে হলুদের ব্যবহার করছি না। আপনারা চাইলে সামান্য হলুদ দিতে পারেন। তো সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছি। হাইতে রেখে নাড়াচাড়া করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর ফুলকপি ভালো করে যদি ভাজা হয় তাহলে রান্নাটা স্বাদও ভালো হবে। তো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, বড় প্রায় 2 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই রান্নাতে আমি কোনো জিরের বা ধনের গুঁড়ো ব্যবহার করব না। এটা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো ছাড়াই যে এত টেস্ট হয় না, এর মধ্যে আর কোনো আলাদা করে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দরকার হয় না। এইভাবেই একবার রান্না করে দেখবেন, এর স্বাদটা এত ভালো হয়। তো এটা নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু কালারের জন্য ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে চিনি এই সময় দিয়ে দিলাম। আপনারা সবার লাস্টেও চিনিটা অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে, আর মশলাটা এখন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে গেছে। এবার ভাজা ফুলকপি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব।
মশলাটা প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে। এবার ভাজা ফুলকপি দিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা তলায় লেগে যাচ্ছে, তাই সামান্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 2 মিনিট একটু কষিয়ে নেব। তো এইভাবে যদি মশলার সাথে ফুলকপি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাটা ভালো মতো ফুলকপির মধ্যে ঢোকে আর খেতেও ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম একটু। এবার যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ যদি ব্যবহার করা যায় তাহলে এর স্বাদটা খুবই ভালো হয়। যদি নারকেল না থাকে তাহলে আপনারা প্লেন যে দুধ আছে সেটাও দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না খেতে। অল্প এর মধ্যে জলও দিয়ে দিলাম আমি। এবার নাড়াচাড়া করে নিয়ে এটা প্রায় ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এতে ফুলকপিগুলো একটু নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর ফুলকপি এখন হালকা নরমও হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে বেরেস্তা দিয়ে দেবো, মানে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় ছোটো 1/2 চামচ গরম মশলার মধ্যে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে নেব। তো আমাদের হলুদ ফুলকপির কোরমা একদম রেডি। খুবই টেস্টি হয়, এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর রান্না করার পর দেখুন বোঝাই যাচ্ছে না এটা যে হলুদ ফুলকপি রান্না করেছি, একদম সাদা যে ফুলকপি আছে তার মতোই মনে হচ্ছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল এভাবে বানানো। আর রেসিপিটি যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।